আমাদের যিনি মাননীয় ধর্মমন্ত্রী জনাব কায়কুবাদ সাহেব আপনাদের মাহফিলে আসার সময় আমাকে মোবাইলে ফোন করেছে। আজকে ফোন করে তিনি আমার কাছে দোয়া চাইলেন। ধর্মমন্ত্রীরা আলেমদের কাছে ফোন দিয়ে দোয়া চাওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কত পবিত্র মনের মানুষ হলে, বরং তিনি তো যদি ওই দাম্ভিক আর অহংকারী হতেন, বলতেন কারো মাধ্যমে মাদানী সাহেবকে বললেন আমার একটা ফোন দিতে, বলতে পারতেন কিনা? কথা বলতে না, বলতে পারতেন কিনা? না, তিনি এটা করেন না। একাধিকবার হোয়াটসঅ্যাপে ট্রাই করেছেন, আননোন নাম্বার আমি গুরুত্ব দেই নাই, রিসিভ করি নাই। তিনি আমাকে আজকে ফোন দিলেন, মনে হলো একটু রিসিভ করে কথা বলি, দিই কে, আননোন নাম্বার থেকে এসছে। ফোন দিয়ে ধর্মমন্ত্রী তার নিজের পরিচয় দিলেন। এরপরে আমার পরিবারের খোঁজখবর নিলেন। এরপরে বললেন যে আপনি আমার জন্য দোয়া করেন। তিনি দোয়া চাইলেন। তার দাদার প্রতিষ্ঠিত মাদ্রাসার কথা বললেন, যে মাদ্রাসার 5 থেকে 600 ছাত্র পড়াশোনা করছে। আমি তার সংসদে একটা দোয়া নিয়ে জুমার মিম্বারে বসে আমি একটা বক্তব্য দিয়েছিলাম। সেটা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে যাদের জন্য শোক বার্তা পেশ করা হয়েছে, শোক প্রস্তাব দেওয়া হয়েছে, তাদের জন্য আগে তো নীরবতা পালন করা হতো। এদেশের নিয়ম, চুপচাপ দাঁড়িয়ে থেকে 1 মিনিট সকলে নীরবতা পালন করেন। আচ্ছা, 1 মিনিট কেন? সারা জীবন চুপচাপ দাঁড়ায় থাকলে যাদের জন্য আপনি আজকে দাঁড়িয়ে থাকলেন, তাদের কি 4 পয়সার ফায়দা হবে? চিল্লায় বলেন, ফায়দা হবে? আর সেখানে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, একটু দোয়া করেন আল্লাহর কাছে, ফায়দা হবে কিনা? কায়কুবাদ সাহেব তিনি জুলাই আগস্ট বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করেছেন, সংসদে দাঁড়িয়ে ধর্মমন্ত্রী দোয়া করেছেন, এবং দোয়ার ভাষাগুলো অত্যন্ত বিনয় আবরত চিত্তে রবের কাছে তিনি চেয়েছেন। এই দোয়াটা আপনারা দেখেছেন। এই সুন্দর দোয়ার ব্যাপারে আমি জুমার মিম্বারে তার জন্য প্রশংসা করেছিলাম যে একজন ধর্মমন্ত্রী এত সুন্দর ভাষায় দোয়া করেছেন। দোয়া শুনে মনে হয় তিনি আহলুল্লাহ দ্বারা প্রভাব বিস্তার তার মধ্যে হয়েছে। আল্লাহর ওলিদের সান্নিধ্য প্রাপ্ত যদি কেউ না হয়, দিনদার যদি না হয়, রবের কাছ থেকে এত বিনয়ের সাথে কিছু চাওয়া যায় না, ঠিক কিনা? কিছু কিছু ভাইরা তার ব্যাপারে একটা বাজে মন্তব্য লিখেছে অনলাইন সোশ্যাল মিডিয়াতে, যে তিনি কান্নার অভিনয় করেছেন। আমি বয়ানে বলেছি, ভাই, রবের কাছে যখন চাইতে হয়, কান্না যদি নাও আসে, কান্নার ভান করাটাও সুন্নত, ঠিক না? ঠিক বলেন। এই বক্তব্যটা আপনারা অনেকেই শুনেছেন। এই বক্তব্যটা কায়কুবাদ সাহেব শুনেছেন। শোনার পরে তিনি মূলত কৃতজ্ঞতা আদায় করার জন্য আমাকে ফোন করেছেন এবং দোয়া চাওয়ার জন্য ফোন দিয়েছেন। বহুবার চেষ্টা করেছেন, পান নাই, আজকে ফোন দিয়েছেন, কথা বলেছি। আমাদের দেশেও ইমানদার আছে, তবে ইমানদার নেতৃত্ব কম আমার দেশে। আমাদের দেশে যদি ইমানি নেতৃত্ব তৈরি হতো, তাহলে ইউরোপ আমেরিকার মতো জীবন ব্যবস্থা এই বাংলাদেশেও অনেক অনেক বেশি অগ্রসর হয়ে যেত। কিন্তু আমাদের দেশে চুরের খনিতে এমনভাবে ভরা, যাকেই দায়িত্ব দেওয়া হয় সেই বড় বড় চুরের খনিতে পরিণত হয়ে যায়, ঠিক না? ঠিক জোরে বলেন। এরপরে বেগম পাড়াতে বাড়ি বানানো হয়, অবৈধ টাকা পয়সা বিদেশে পাচার করা হয়। আমাদের দেশে বিগত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হলো। আমাদের গরিব রাষ্ট্র। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে এই দেশ এগিয়ে যাবে কি করে? আমরা আল্লাহকে দোয়া করি, নবনির্বাচিত সরকার যারা গঠন করেছেন, তারা বিগত বছরগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আগামীর বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করেন। তবে আমি বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমানের কয়েকটা প্রশংসা না করলে তো হয় না। খারাপ করলে প্রতিবাদ করব, ভালো করলে কি প্রশংসা করব না? অবশ্যই ভালো করে তার প্রশংসা করতে হয়। 54 বছরের ইতিহাস বলছে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে আলেমদেরকে কখনো সামনে আনা হয় নাই, আলেমদের পরামর্শ নেওয়া হয় নাই। কারণ আলেমদেরকে সারা জীবন প্রথম সারি থেকে 3rd ক্লাসের বাসিন্দা বানিয়ে রাখা হয়েছে বাংলাদেশে। কথা ঠিক নেবে ঠিক বলেন। বুদ্ধিজীবী বলতে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, বড় বড় মুসওয়ালা সাদা সাদা ফুরফুরা চুলওয়ালা মানুষগুলাকে বুদ্ধিজীবী বানায়া, যারা কলমের খোসা দিয়ে রসুলের বিরুদ্ধে কথা লেখে, কলম দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা লেখে। আলেমরা আমাদেরকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, তালেবান, রাজাকার, আল বদর, আল শামস বলে গালিগালাজ করে। ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হয়েছে।
আলেম ওলামাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? এবার জনাব তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পরে আলেমদেরকে মূল্যায়ন শুরু করেছেন। দেশের প্রথম সারি আলেমদেরকে এই এবার ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি শুধু বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে দাওয়াত করেন নাই, 100-র উপরে আলেমদেরকে দাওয়াত দিয়েছে। এর মধ্যে আমার নামটাও রেখেছে। আমাকেও কার্ড দিয়ে ইনভাইটেশন পাঠিয়ে তিনি তার ভবনে, বাসভবনে ঈদের দিনে আমাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য দাওয়াত দিয়েছে। আমরা গিয়েছি সেখানে। আমাদের যাওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কারো তৈলমর্দন করা নয়। আলেমরা যদি প্রথম সারিতে তাদেরকে সঠিক বুদ্ধিটা না দেন, তাহলে এই সুযোগটা দখল করবে বাম এবং রামেরা। কথা ঠিক নেবে ঠিক? প্রধানমন্ত্রীর বাসভবনে 100-র উপরে আলেম গেছে। আপনারা কি মনে করেন এই দৃশ্য দেখে এদেশের বাম পাড়ায় আগুন লাগে নাই? কথা বলে দেখেন। আপনারা কি মনে করেন এদেশের বাম পাড়ায় কি আগুন লাগে নাই? তসলিমা নাসরিনের ডিম থেকে ফুটা আন্ডা বাচ্চাগুলার কলিজায় আগুন লাগে নাই? আগুন লেগেছে। আমি আপনাদেরকে শুধু কথা বোঝাতে চাই, বর্তমান সরকারে যারা আছেন এবং বিরোধী দলে যারা আছেন, এদের মধ্যে বহুত ইমানদার ব্যক্তিরা রয়েছেন। কথা বলে না কেন? আছে না নাই? তাহলে এই সংসদে আবুল তাবুল আইন পাশ হবে, ক্ষুধাদ্রোহিতার আইন পাশ হবে, এটা ইনশাল্লাহ আমরা আশা করতে পারি না। তবে আলেমদের পরামর্শ নিয়ে যদি প্রধানমন্ত্রী চলেন, আলেমদের পরামর্শ নিয়ে যদি ধর্মমন্ত্রী চলতে চান, তাহলে ধর্মদ্রোহিতা রাষ্ট্রে হবে, এটা আমরা কল্পনাও করতে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন দায়িত্বশীলদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, রাষ্ট্রীয়ভাবে বাংলার জমিনে সমকামিতা এটাকে প্রমোট করার জন্য বহু লেভেলে চেষ্টা করা হয়েছে, যার দরুন স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গের পাশাপাশি আরেকটা জেন্ডার দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই। তৃতীয় লিঙ্গ মানে হিজড়া সম্প্রদায়। কথা বলতে হবে ঠিক নেবে ঠিক? কিন্তু আপনারা শুনে অবাক হবেন, কিছুদিন আগে ইন্টারিম গভর্নমেন্টের সময়েও যে বই পুস্তকগুলো ছাপা হয়েছে, সেখানে একটা অধ্যায় রাখা হয়েছে এইভাবে যে, ওই যে মনে আছে আপনাদের খুনি হাসিনার আমলে শরীফ শরীফার একটা গল্প দেওয়া হয়েছিল বাচ্চাদেরকে, মনে আছে? মানে শরীফ থেকে শরীফা কেমনে হয়ে গেলেন? ছিল সে পুরুষ, হয়ে গেছে কি নারী। এখন তারা ব্যাখ্যা লিখেছে যে জন্মগতভাবে কে কোন জেন্ডার নিয়ে জন্মগ্রহণ করে সেটা নাকি আসল পরিচয় নয়। আসল পরিচয় হচ্ছে সে নিজেকে কি মনে করে, সেটা নাকি আসল পরিচয়। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। এর মানে হচ্ছে কেউ যদি ছেলে হয়ে জন্মগ্রহণ করে তাহলে ছেলে বলা যাবে না, মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে তারে মেয়ে বলা যাবে না, বরং সে নিজের কি মনে করে সেটা হলো আসল পরিচয়। ছেলে হওয়ার পরে কেউ যদি নিজেকে মেয়ে মনে করে তাহলে তাকে মেয়ে গণ্য করতে হবে। আবার যদি কেউ মেয়ে হওয়ার পরে নিজেকে ছেলে মনে করে তাহলে তাকে ছেলে গণ্য করতে হবে। এটাই নাকি আইন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলা পশ্চিমাদের দেশে সভ্যতা। এই সভ্যতা বাংলাদেশে আসুক আপনারা চান? আরো জোরে বলতে হবে, আপনারা চান? তাহলে সমকামিতা কোনোভাবে বাংলাদেশে আসতে পারে না। এখন আপনারা বলবেন তাহলে সেই সমকামিতা বাংলাদেশে কোন দিক থেকে আসতেছে? এই যে গত ঈদ উল ফিতর উদযাপন করার পরে ঢাকাতে আমাদের বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের প্রথম সারির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার নেতৃত্বে একটা আনন্দ মিছিল হয়েছে, দেখেছেন না আপনারা? ওই র্যালিতে দেখলাম আপনার ঢাক ঢোল বাজানো হচ্ছে, বিভিন্ন গান গাওয়া হচ্ছে, এবং পেছনে অদ্ভুত আকারের কিছু লোকেরা সাজ গ্রহণ করেছে। সেই যে সাজটা দিয়েছে, ওই সাজের মধ্যে সমকামিতার সিম্পটম পাওয়া গেছে। সমকামীরা বসে নাই, কোন দিক থেকে কোন জায়গায় সবল মারবে আপনারা কল্পনা করতে পারবেন না। সমকামীদের একটা সিম্পটম আছে। সমকামীদের গোটা বিশ্বের মধ্যে তাদের একটা আইডিওলজি আছে, তাদের প্রতীক আছে। সেই প্রতীকটা কি? সেটা হচ্ছে আপনার রংধনু প্রতীক। দেখবেন তারা ফ্ল্যাগ উড়াবে রংধনু দিয়ে, ক্যাপ বানাবে ক্যাপের মধ্যে রংধনু, গেঞ্জি বানাবে গেঞ্জির মধ্যে রংধনু, এরপরে মাথার মধ্যে চুলটা রং করবে রংধনুর মতো করে, জামা গায়ে দিবে রংধনু দিয়ে। এটা হচ্ছে সমকামীদের সিম্পটম। কাদের সিম্পটম জুড়ে বলেন? গোটা দুনিয়ার মধ্যে
যারা নারীকে পুরুষকে বিবাহ করতে চায়, এই গ্রুপটা তাদের এই মিশনকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য যে আন্দোলন করে, সে আন্দোলনের পোশাক পরে সেই ঢঙে সেই রঙে সেজে মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের আনন্দ মিছিলের মধ্যে তারা সামিল হয়ে গোটা বাংলাদেশের মুসলমানদের ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। ঠিক না ভাই, ঠিক বলেন? আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছি, জুলাই আগস্ট বিপ্লবে আপনাদের অবদান রয়েছে, আপনাদেরকে আমরা মহব্বত করি, সম্মান করি, আপনাদের অবদানকে আমরা স্বীকার করি। তাই বলে মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরকে আপনারা সমকামীদের আইডিওলজি নিয়ে, তাদের চিন্তা চেতনা নিয়ে উদযাপন করবেন, সেটা আমরা বরদাস্ত করতে পারবো না। কথা বলতে হবে মুসলমান, ঠিক না ভাই, ঠিক? প্রিয় ভাইরা, আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, জোরে কন্যা আমিন।